সকাল মানে দিনটা খুব খারাপভাবে শুরু হয়েছে আমার। ভালো করে দেখো, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, তবে সামনে থেকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারতে। সকাল কীভাবে একটা ঘুষি মেরেছে দেখো, ঘুষি মেরে চোখটা আমার পুরো দেড় ব্যাটারি করে দিয়েছে। সংসার সামলাতে গিয়ে আমার এই হালাত, আমার থোবড়াটাই পুরো পাল্টে গেছে। গুড মর্নিং সবাইকে। তো দীপশমী লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে রান্নাঘর থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থই আছো। আর আমি ভালো আছি, তবে সুস্থ আছি সেটা বলবো না। তার কারণ দেখো, দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, তবে সামনে থেকে দেখলে তোমরা হয়তো বুঝতে পারতে। সকাল সকাল মানে দিনটা খুব খারাপভাবে শুরু হয়েছে আমার। তো এরকম পরিস্থিতি হয়েছে কেন, সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো এই চোখটা কিরকম ফুলে গেছে, আমি তাকাতেই পারছি না। আসলে সকালবেলা উঠে আর কি কাজ মানে ফ্রেশ হয়ে বাসি যে জামা কাপড় হয় সেগুলো আমি আর কি ছাদে মেলছিলাম, আর তারপরে একটা ঘটনা ঘটে আমার সাথে, খুব মানে দুঃখজনক ঘটনা। সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু তার জন্য ওয়েট করো, পরে বলছি। তার আগে চলো রান্নাঘরে রান্না বসিয়েছি, কী কী বসিয়েছি চলো শেয়ার করি। তো দেখো রান্নাঘরে এসেই ফার্স্ট দেখো আগে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, মুসুরির ডাল, ডাটা দিয়ে ডাল করবো, এই যে সেজন্য ডাল সেদ্ধ বসিয়েছি। আর এদিকে তেল গরম করতে বসেছি, দুটো কড়াইয়ে রান্না করবো যাতে ঝটপট হয়। তেল গরম করতে বসি, তার কারণেই দেখো এখানে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি, এগুলো ভাজবো কারণ সকালে খেতে হবে। আর এদিকে ভাত রয়েছে বুঝলে, মানে কালকে রাতের না ভাত ছিল, অনেকগুলো ভাত আছে দেখো। তো এই ভাত কটাই সকালবেলায় খেয়ে নেব, তার জন্য আগে ডালটা আর ভাজাগুলো করে নিচ্ছি। এরপর সবজি বাজার আসুক, তারপর কী মানে বাজার নিয়ে আসুক, কী রান্না হচ্ছে সবটা শেয়ার করব। চলো সাথে থাকো। এই যে আমাদের বড় মস্তান চলে এসেছে বাজার নিয়ে। বড় মস্তান ভাত খাবে না? পান্তা ভাত, ঠিক আছে। বাজার কি এনেছে দেখি। বাপরে, কত বড় একখানা চাল কুমড়ো নিয়ে এসেছে। এ বাবা, যে কেন এই যে নিয়ে চলে এসেছে শাক। ভাল লাগে না আমার শাক। শাক এনেছে। এইদিকে করলা, কি বলে এগুলোকে, এগুলো কি বলে, কাঁকরোল এনেছে। আর এখানে এনেছে রুই মাছ, আজকেও রুই মাছ নাকি, হ্যাঁ রুই মাছ এনেছে। তো মাছটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আসলে ব্যাপারটা হয়েছে গিয়ে এই যে দেখতে পারলে তোমরা যে বাজার নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, অ্যাকচুয়ালি বাজারটা করেছেন আমার শ্বশুর মশাই। আর আমার শাশুড়ি মা এখন বাড়িতে নেই, তোমরা আশা করি সবাই জানো, আগের ব্লগগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে শাশুড়ি মা ঘুরতে গেছে ওনার বাবার বাড়িতে, আর উনি 7 দিনের জন্য গেছেন। তো সংসারের কত কাজ, আর সেটা তো তোমরা বুঝতেই পারছো, উনি থাকলে অনেকটাই হেল্প হয়, আর উনি না থাকলে তো মানে হাড়ে হাড়ে টের পাই, বুঝতেই পারছো।
তো সংসারের এতগুলো কাজ আমাকে নিজে হাতে সামলাতে হচ্ছে, তো আমার উপর প্রচুর চাপ রয়েছে। তো উনি যেহেতু নেই, পুরো হালটাই আমাকে ধরতে হচ্ছে। এবার তার মধ্যে বাবা নিয়ে এসেছে, মানে শ্বশুরমশাই নিয়ে এসেছে বাজার থেকে কতগুলো শাক, দেখতেই পারলে তোমরা। তো ওই শাকগুলো না, সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ কষ্ট হয়। তার কারণ কি বলো তো, ওই শাকগুলোকে বাছতে লাগবে, তারপর সেগুলোকে ধুতে হবে ভালো করে, তারপর কাটতে হবে, আর তারপর রান্না করলে একটুখানি শাক হয়ে যায়। তো সেই জন্য একটু রাগ হচ্ছিল, মানে শাক দেখলে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, এই কারণেই যে নিজে হাতে বেছে কেটে তারপর রান্না করা। তো সেই জন্যই আর কি বলছিলাম যে আবার শাক নিয়ে এসছে বাবা, আর তারপর মাছ নিয়ে এসছে। আর মাছগুলোকে দেখলেই যে ছাড়িয়ে নিচ্ছিলাম আঁশগুলোকে। আসলে আমাদের বাজারে মাছের আঁশ না কখনো ছাড়িয়ে দেয় না, তো সেগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হয়। তো ছাড়িয়ে নিয়ে তারপর আমরা ভালো করে ধুয়ে রান্না করি। তো সেটাই করলাম। আর ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে রেখে আমি এদিকে এর মধ্যে শাক বেছে শাকটাকে ধুয়ে রেখেছিলাম, আর তারপর মাছের ঝোলটা বসিয়েছিলাম। আর ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে দেখো আমি শাকটা কেটে নিচ্ছি। আর একটা কথা বলি, কেউ কিন্তু আমার শাক কাটা দেখে কোনো বাজে কমেন্ট করো না। তার কারণ আমি জানি যে আমি শাক খুব একটা ভালো কাটতে পারি না, মানে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কাটতে পারি না। তো যেরকম পারি আমি সেরকমই কাটি। আর সত্যি বলতে বিয়ের আগে আমি কখনো এই সমস্ত কাজ করিনি, শাক কাটা ঠাক্কাটা কোনো দিনও আমি করিনি। বিয়ের পর থেকেই আমি এগুলো করছি। তো বিয়ের পরে ফার্স্ট শ্বশুরবাড়িতে এসে আমি মানে ট্রাই করেছি, তারপর থেকে আমি যেরকম পারি সেরকমভাবেই কাটি। আর এটা নিয়ে শাশুড়ি মা প্রথম দিকে আমাকে বলতো যে এত বড় বড় করে কাটছিস কেন, তো এখন আর কিছু বলে না। তো এগুলোই মানে যেরকম পারি সেটাকেই মেনে নেয়। তো জানি যে এটা হয়তো অনেকের চোখে খারাপ লাগতে পারে যে এই বাবা কি বড় বড় করে শাক কাটছে, তো আমি দেখো এরকমই পারি আর এভাবে কাটি, তাও আমার হাত পুরো কেটে যায় মাঝে মধ্যেই। তো সংসার করতে গিয়ে অনেক কিছুই সামলাতে হয়, সংসারের মর্মটা বেশ ভালোই বুঝতে পারছি। এখন শাক কেটে নিয়েছি, শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে মোটামুটি রান্নাবান্না সবই শেষ। তো শুধু শাকটা করলেই হয়ে যায়। তো শাকটা এখন বসাবো, আর বসিয়ে নিয়ে দেখো কত বাসন জমেছে, এগুলো সব মেজে ফেলবো, শাকটা বসিয়ে নিয়ে আর সব কাজ কমপ্লিট করে নেবো। শাকটা হতে হতে আমার এগুলো সব হয়ে যাবে। তো চলো, মোটামুটি বেলা ভালোই হয়েছে, 12:30 বাজে। তো এগুলো ঝটপট করে ফেলি, শরীরটা একদম ভালো লাগছে না। চলো, ওইদিকে গ্যাসে শাকটা বসিয়ে দিয়েছি। তো গ্যাসে শাকটা চাপিয়ে নিয়ে এদিকে যে বাসনগুলো ছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি। আর সত্যি বলতে গেলে সংসার করতে গেলে না এরকম একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু কাজ করতে হয়, নইলে কিন্তু পেরে ওঠা যায় না, তাই না বলো? তো এইভাবে গুছিয়ে বুদ্ধি করে কাজ করলে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর কম সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে নেওয়া যায়। তো সেটাই আর কি, তো সেজন্যই এগুলো আর কি অ্যাপ্লাই করা। তো শাশুড়ি মা থাকলে এগুলো হয় না, তার কারণ উনি থাকলে হয়তো রান্নার দিকটা উনি দেখেন, বাকি কাজগুলো আমি করে ফেলি, যেমন কেটে গুছিয়ে দেওয়া, তারপর রান্নার পরেই যা থাকে এই কাজগুলো টুকটাক করে নেওয়া হয়। তবে উনি যখন নেই তখন সবটা তো আমাকে নিজে হাতে করতে হবে। তো এভাবেই ম্যানেজ করে কাজ করলে কি হয় বলো তো, সবটাই আর কি হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে মোটামুটি গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। আর তারপর আজকে ঘরটাও মোছা ছিল না, মানে মোছা হয়নি জানো তো। তো সেই জন্য ঘরটাকে আর কি মুছে নিচ্ছিলাম। জানো তো, আমি আজকে একজনের একটা কমেন্টের রিপ্লাই দিতে চাই। মানে অনেক দিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল, আমার খুব কাছেরই একজন, যে আমি নাকি আমার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে নাকি আমি চাকরানি হয়ে রয়েছি, মানে চাকরের মতন কাজ করি। আচ্ছা তোমরা বলো তো, যে শ্বশুরবাড়িতে যে এই যে সংসারের যে সমস্ত কাজ হয়, বাসন মাজা, ঘর মোছা, এগুলো যদি করা হয় তাহলে কি এই কাজগুলো করলে কি সে চাকরানি হয়ে যায় বলো তো? সংসার হচ্ছে একটা ভালোবাসার জায়গা, এখানে ভালোবাসা না থাকলে দেখবে কখনো সংসারে সুখ আসে না। তো এই কাজগুলো কিন্তু আমি ভালোবেসেই করি। তো এগুলো হচ্ছে সংসারের কাজ, এগুলো করতেই হবে, এগুলো না করলে কিন্তু কখনো সংসারটা সুখের হয় না। তো এগুলো তো করতেই হবে, তাই না, বাধ্যতামূলক। তো এগুলোকে আমি ভালোবেসে করি, এটাতে চাকরানি হয়ে যাওয়ার মতন কিন্তু ফিলিংস আমার মধ্যে থাকে না। তো যে বলেছো তার মধ্যে হয়তো থাকে, কারণ তার বাড়িতে 10টা কাজের মানুষ রয়েছে, মানে কাজের লোক সে রেখে দিয়েছে, কারণ তার তো অনেক টাকা, সে কারণে। তবে আমাদের অত আর্থিক পরিস্থিতি ভালো নয়, আর সত্যি কথা বলতে এক সময় ছিল, তবে তার কাজবাজ অনেকটাই খারাপ, অনেকটা অপরিষ্কার, যেটা আমার একদম ভালো লাগে না। সে কারণে আমি মানে রিসেন্ট আমাদের বাড়ি থেকে, মানে এই গত 1 বছর হলো আমাদের বাড়ি থেকে কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছে, নইলে কিন্তু আমাদের বাড়িতেও কাজের লোক ছিল। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না, তবে তাকে একটা কথাই বলতে চাই, যে সংসারের কাজবাজ করা মানে কিন্তু কাজের লোক হয়ে যাওয়া নয়, সংসারের কাজগুলোকে ভালোবেসে করতে হয়। তো সংসারের কাজবাজগুলো যদি তুমি ভালোবেসে করো তাহলে তুমিও সংসারটাকে নিজের মনে করতে পারবে, আপন ভাবতে পারবে।
সকাল থেকে দুপুর অবধি বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়, মানে কেটে গেল আর কি। তো এরপর আর কি নিচের কাজ সব শেষ করে ফেলেছি। এবারে এসেছি ওপরে এসে ওপরের ঘরটাও মুছে নিয়েছি। আর এখন যাচ্ছি স্নান করতে। তো আমাদের ওপরেও তো মানে স্নানের জায়গা নেই, তোমরা জানো, পায়খানা বাথরুম কিচ্ছু নেই। তো সে কারণে আমাকে নিচে যেতে হয় স্নান করতে। তো সে কারণে নিচে যাচ্ছি স্নান করতে। তো বন্ধুরা, স্নান করে ভাত খেয়ে সবাইকে খেতে দিয়ে তারপর ওখানে রান্নাঘর ফ্রেশ করে এই আসলাম। আর এখন কটা বাজে জানো? 4টে। মানে সকাল থেকে উঠে সংসার সামলাতে সামলাতে তাল দিদিটা বেজে গেল 4টে। আর এখন হলাম একটু ফ্রি, তবে ফ্রি নয়, এখনও কাজ আছে। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুমাতে পারবো না। তবে দেখো আমার চোখটার অবস্থা, কি অবস্থা হয়েছে। মানে সংসার সামলাতে গিয়ে আমার এই হালাত, আমার থোবড়াটাই পুরো পাল্টে গেছে। এটা কিভাবে হয়েছে জানো? তোমাদের দাদা ভাই আমাকে মেরে পুরো 1.5 ভাই করে দিয়েছে। দেখো কি অবস্থা হয়েছে, পুরো কালশিটা পড়ে গেছে। কি করে পড়েছে জানো এটাকে? দাঁড়াও, এখন দাদা ভাই বলবে। তোমাদের দাদা ভাই এখন বলবে আমাকে কেন মেরেছে। একটুও ভালোবাসে না বউ, এত কিছু করে ওর জন্য, ওর কথা ভেবে সবাইকে ভুলে গিয়ে বাবা মাকে ছেড়ে চলে এসেছি এখানে। আর আমার সঙ্গে সারাদিন খাটার পরে আমার সঙ্গে এরমভাবে অত্যাচার করে। দেখো কীভাবে একটা ঘুষি মেরেছে, দেখো ঘুষি মেরে চোখটা আমার পুরো 1.5 ব্যাটারি করে দিয়েছে। মিথ্যা কথা বলার জায়গা না গো, বলতার কামড় খেয়েছে। না গো, ও মিথ্যা কথা বলছে। পিছনে ওই টুলের নিচে বলতার বাসা করেছে, টুলটা ধরে টেনেছে আর বলতাগুলো এসে চোখে এসে কামড় দিয়েছে। না গো, মিথ্যা কথা বলছে। দেখো আচ্ছা, বলতা কামড় দিলে কখন এইটুখানি ফোলে? তোমরা বলো তো, আরো বেশি ফোলে না বলো তো? ঘুষি মেরেছে, ঘুষি মেরে এরকম করে দিয়েছে। তোমাদের বড়রা কি এরকম মারে? আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমার মুখটা পাল্টে দিল, ব্যথা করছে। আমি দাও, চোখে থামতে দাও। সেরে যাবে তাড়াতাড়ি। খুব ব্যথা করছে, আমি তাকাতে পারছি না বন্ধুরা। কিন্তু এখন ঘুমাতে পারবো না, ভিডিও দিতে হবে। আজকে একটা ভিডিও আপলোড দিতে হবে। আগের দিনে ভিডিওটা এডিট করার একদম সময় পাইনি, রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভাবছি ভিডিওটা শুয়ে শুয়ে এডিট করি। তো চলো সঙ্গে থাকো। চালুতে তুলতে হবে, চালুতে পুরো নোংরা হয়ে গেছে। তো হেই গাইজ, আমি ভুলেই গেছিলাম যে আজকে তোমাদের সাথে আমি ব্লগ করছিলাম। ব্লগটা শেষই করা হলো না। তো তোমাদের দাদাভাইকে বললাম কি গো, ব্লগটা তো শেষ করতে হবে। সেই যে দুপুরবেলায় রেখেছি ব্লগটা, আর আমি শেষ করিনি। সেই যে দুপুরবেলায় তোমাদের সঙ্গে কথা বলে যে ফোনটাকে যে আমি ওই যে অফ করেছি, তারপরে যে ব্লগটা আমি আর কন্টিনিউ করিনি, আমার মাথাতেই নেই। তারপর অনেকগুলো দুপুরবেলায় ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড দিলাম। তারপর রাত্রেবেলা কিছু শর্টস এডিট করলাম। আর তারপর মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম। এই করে করে আমার সন্ধ্যাটা কেটে গেল। আর তারপর রাতে খাবার বানাতে গেলাম, খাবার টাবার বানিয়ে খাওয়া দাওয়া করে সব কিছু সেরে এসেছি। এখন বিছানা করছি। এখন মনে পড়লো আমার তো ব্লগটা শেষ করা হয়নি। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে কী গো, ব্লগটা তো শেষ করতে হবে, আমার ফোনটা একটু ধরে দাও। কারণ ওই তো থাকে সবসময় আমার ক্যামেরা ধরার জন্য। তো সেই কারণেই চলো ব্লগটা শেষ করতে এসেছি, বেশি কথা বলে ফেলছি। আর দেখো আমার চোখটা, দেখো চোখটা ভালো করে দেখাও। যত সময় যাচ্ছে চোখটা কিন্তু দেখো পরিস্থিতি তত বেশি বাজে হয়ে যাচ্ছে। আমি জানি না এরপরে কি হবে, আমি দেখতেও পাচ্ছি না। এই জায়গা খুব যন্ত্রণা হচ্ছে, টন করে। তো তোমাদের দাদাভাই বলে যদি না কমে তাহলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, দেখা যাক, সকাল হলে বুঝতে পারবো। তো এই অবস্থা চোখের, মানে এক বলেই আমাকে পুরো ছবি করে দিয়েছে। থোবড়াটাই পুরো পাল্টে দিয়েছে, আমার মুখটা পুরো পাল্টে গেছে, খুব বিচ্ছিরি লাগছে। কি করবো, যাই হোক, প্রে করো ভগবানের কাছে তোমরা সবাই যেন আমার চোখটা ভালো হয়ে যায়। আর আমি তো করছি।
তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, নতুন কোনো দিন, নতুন কোনো সকাল, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। শেয়ার করতে কেউ ভুলো না। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? আর ফেসবুক থেকে যারা দেখছো তারাও আমার ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই, গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড টাটা, লাভ ইউ।